সানডে স্পেশাল জমজমাটি লাঞ্চ তোমাদের সামনে রয়েছে। এটার ব্যাপারে আর কি বলবো, সানডে স্পেশাল মাটন। তবে দুটো কথা বলবার আছে। প্রথম কথাটা হচ্ছে এটা কিন্তু কচি পাঠার ঝাল ঝোল, আর দ্বিতীয় কথা কি আবার মাটন দেখে দ্বিতীয় কথা হয় নাকি? এই একটাই কথা, এটা চিংড়ি মাছের মালাইকারি। এটার ব্যাপারে পরে বিশদে বলবো। ধোকার কষা ভেরি স্পেশাল, বরবটি বাটা, কোনোদিন খাইনি আগে। এখানে 3 রকমের ভাজাভুজি রয়েছে, আলু ভাজা, ধনেপাতার বড়া, নারকেলের বড়া। আর এত রান্নাবান্না সুন্দর সুন্দর দেখেও যদি তোমরা খুশি না হও, তাহলে এরপর তো নিশ্চয়ই খুশি হবেই যে এই ভিডিওটা লাঞ্চের পরেই থামছে না, ডিনার অব্দি এক্সটেন্ড হবে। কারণ ডিনারে আজকে থাকবে হচ্ছে লুচি, এবং লুচির সঙ্গে একটা স্পেশাল আইটেম। সো স্টে টিউনড। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাবস্ক্রিপশনের পরে সুজা ক্রনিকলসকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইবটা করো। প্রথমে বরবটি বাটা খাই, কীরকম হয়েছে দেখা যাক। প্রথমবার নিত্য নতুন মানে খাবার চেখে দেখার জন্য একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করে। আর এই যে ব্যাপারটাকে মাখলাম, দেখতে পাচ্ছ তো, একটা গ্রিন রঙের টিঞ্জ, লাল রং, তার মানে শুকনো লঙ্কা গেছে, এবং রসুনেরও ভালো একটা অ্যারোমা পাচ্ছি। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। বড়াটা খেতে এরকম হয়েছে, খাটকন পাতা, যেটা কিনা আমার খুব প্রিয়, খাটকল পাতা, একদম সেরকম। আমি কিন্তু আর কোনো ডিফারেন্স পাচ্ছি না। না, এটা তো আমার ভালো লাগবেই। একটা আলু ভাজা দিয়ে খেতে হেভি লাগবে। বেসিক্যালি রসুন দিয়ে বাটা, হয়তো কালো জিরে গেছে, তার উপরে জম্পেশ করে বোধহয় কাঁচা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা তো গেছে, মানে ফর শিওর। মানে জিভ থেকে জল পড়বো করছে। তাও দেখো, এটা দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া যায়, এটার মধ্যে সেই মেরিট রয়েছে। তবে দুরাসেই কাজ সারতে হচ্ছে। পরে দুখানা তাপড় প্লেয়ার রয়েছে তো। ব্লকবাস্টার বাম্পার। কালকে একটুখানি টাইম পাস করার জন্য বর্ধমান মার্কেট গেছিলাম, একটা অন্য কাজে বেরিয়েছিলাম আর কি, ওই আশেপাশেই ছিলাম। বর্ধমান মার্কেটে ঢুকে স্রেফ এই আচারটার গন্ধে দোকানটায় চলে গেছিলাম। তখন আমি আর মানে ভিডিও করিনি, সবসময় ভিডিও করতে ভালো লাগে না। এটা একটা লঙ্কার আচার, সবুজ লঙ্কার আচার। হ্যাঁ, দাঁড়াও এটাকে খুলে দেখাচ্ছি কীরকম লাগছে বলো তো দেখতে। তোমাদের সঙ্গে তো আমি টেস্ট বা অ্যারোমা শেয়ার করতে পারবো না। দোকানের নামটা সুপারিস কি একটা ছিল, সুপারিস বলে নাম ছিল, বর্ধমান মার্কেটের ফার্স্ট ফ্লোরে। বাট বয় ও বয়, এটা কি টেম্পটিং একবার দেখো। 130 টাকা নিয়েছে। পাতলা মুসুরির ডাল, সেটা দিয়ে খাবো হচ্ছে এটা মেখে। বড়া তো রয়েছেই ফিল্ডে। প্লেন মুসুরির ডাল, রাঁধুনি ফাঁধুনি দিয়ে সম্বার দেওয়া, শুকনো লঙ্কাটা ডলে নিই। এরপরে তো মেন খেলা শুরু হবে যখন আচারটা এর মধ্যে আসবে। অল্প একটু নিয়ে নিলাম, কেননা ভাতও তো অল্প, লঙ্কাটা রয়েছে। বাকি ছোট ছোট লঙ্কার কুচি আর মশলাটা দিয়ে ভাতটাকে মাখলাম। উফ, যা গন্ধ বেরোচ্ছে না, মানে খাবো কি, মানে গন্ধে দিয়ে তো পাগল হয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর, আশা করি খেতেও জম্পেশ হবে। ভাজা এখন থাক, প্রথমে একটা এমনি বাইট নিয়ে তোমাদেরকে বলি কিরকম। যারা অবাঙালি হয়, নন বেঙ্গলি হয়, তারা দেখবে যে মানে আচার খায় বেশিরভাগ পরোটা দিয়ে, রুটি ফুটি দিয়ে। আমার ডাল দিয়ে সব থেকে বেস্ট লাগে। পরোটা দিয়ে, রুটি দিয়ে পরে, প্রথমে ডাল ভাতের সঙ্গে কীরকম লাগে সেটাই আমি বুঝেছি আচারের জাত কীরকম। মুখ থেকে জল পড়ে যাবে এবার। কিছু বলবার নেই, টক ঝাল খেতে। ঝাল আছে অল্প, যারা ঝাল খেতে পারো না তারা কিনো না। তুমি যদি অল্প ঝাল খেতে পারো, বর্ধমান মার্কেটে ফার্স্ট প্লেসে যেও, বর্ধমান মার্কেটে ফার্স্ট ফ্লোরে যেও। এরকম দোকান ওখানে একখানেই আছে। আবারও বলছি, নামটা সামথিং সুপারিস। লঙ্কাটা একটা এমনি বাইট নেবো তোমাদের জন্য, চলো নিই। টক ঝালঝালি খেতে সর্ষের ফ্লেভার আছে, একদম কিলার। প্রথমে একটা আলু ভাজাই নিই। আলু ভাজা হচ্ছে সব কিছুর সঙ্গে যায়। স্বর্গ। একটু নারকেলের বড়া নিই, নইলে আর খাওয়া হবে না। নারকেলের বড়া ফ্যান্টাস্টিক হয়েছে, মুচমুচে, খাস্তা, মিষ্টতা রয়েছে একদম ঠিক অ্যামাউন্টে, নুনও ঠিকঠাক, বেশ ভালো, ভীষণ ভালো। ধনেপাতা বড়াও ট্রাই করি, এটাও বাম্পার।
ডাল ভাত আর ভাজাই তো আজকে পুরো খেলা জমিয়ে দিল। এবারে খাবো ধোকার কষা। ধোকার কষা দিয়ে অল্প করে খেয়ে নিই, মাই মোস্ট ফেভারিট। ভাত, রুটি, লুচি, পরোটা, ধোকা দিয়ে সব চলে, খিচুড়ি। একদমই শুকনো শুকনো প্রিপারেশন। আলুও রয়েছে, আলুও নিয়ে নিই, নইলে পরে আর দেখাবো কখন। আলু দিয়ে ধোকা দিয়ে চটকে একটা জম্পেশ গ্রাস। ধোকা এমনিতেই আমার খুব প্রিয়, হয়েছেও অনবদ্য। আজকে এখনো পর্যন্ত যা যা খেয়েছি হেভি। ধোকার মধ্যে গরম মশলা একদম প্রাণ জুড়িয়ে দিচ্ছে। সেই ধোকাতেও 2 গ্রাস, ঠিক আছে। এইবারে খাবো চিংড়ি মাছের মালাইকারি, বাট উইথ আ টুইস্ট। ছোট সাইজের বাগদা এগুলো, টাইগার প্রন। এই হচ্ছে গ্রেভির রং, গ্রেভির টেক্সচার। আর এবারে ভাতটা মাখতে মাখতে তোমাদেরকে বলি যে কি টুইস্ট। সো দিস ইজ নট আওয়ার রেসিপি অ্যান্ড সারপ্রাইজ সারপ্রাইজ, এটা অতনুর রান্নাঘর বা লস্ট অ্যান্ড রেসিপিস থেকে দেখেও শিখে করা নয়। মনে আছে পাভেলকে যা আমি ভিডিও বানিয়েছিলাম যখন মায়ের কর্নার অ্যাঞ্জিওগ্রাফি হয়েছিল, আমাদের সঙ্গে ছিল, পাশে ছিল। তারপরেও আমার চ্যানেলে এসছে, রাঁচিতে গেছিলাম যেখানেও থাকে সেখানেও ছিল ভিডিওতে। তো ওর যে স্ত্রী শ্রীলেখা, তো আমি একবার এখানে যখন ও পাটুলিতে থাকতো ভাড়া বাড়িতে তখনও গেছিলাম, মানে কাজের সূত্রে আর কি। তো তখন শ্রীলেখা খাইয়েছিল হচ্ছে মালাইকারি। সে মালাইকারিটা খুব ভালো ছিল। আমরা যেরকম খাই বাড়িতে সেটাও খুব ভালো, আমি তো বারবারই বলেছি ওটা আমার সবথেকে প্রিয় ডিশ, ওটাও খুব ভালো ছিল। তো সেই মানে তখন থেকে মাথায় ছিল যে ওর কাছ থেকে রেসিপিটা জেনে করে খাওয়া যাবে। তো আজকে সেটাই ট্রাই আউট করছি। ওর মতো হয়তো ভালো হয়নি, অফকোর্স ওর রেসিপি, অ্যান্ড শি ইজ অলসো ভেরি 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 গুড কুক। তবে দেখা যাক কিরকম হয়েছে এটা। নর্মালি আমরা বাড়িতে যেটা বানাই সেটার মধ্যে গরম মশলা, ফরম মশলা, নারকেলের দুধ এগুলো সব যায়। নারকেলের দুধ এটার মধ্যেও গেছে, বাট সেটা ব্যতীত এর মধ্যে গেছে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, হ্যাঁ, তারপরে এর মধ্যে গেছে হচ্ছে কাজু বাটা। এগুলো কখনো আমাদের রেসিপিতে যেত না, হেন্স দ্য টেক্সচার ইজ ডিফারেন্ট, খেতেও একটু আলাদা হবে। মালাইকারি যেটা বাড়িতে হয় সেটা তো আমি মানে কি বলবো, মানে আলু ছাড়া ওটা খাই না। আবার এটার মধ্যে আলু যায়নি, বিকজ এটা তো যাকে বলে আমাদের নয়, মানে রেসিপিটা তো যার রেসিপি সেটাকেই ফলো করা ভালো, একদম মানে ডাউন টু দ্য টি সেটাই ফলো করার চেষ্টা করেছি। আবারও বলছি ওর মতো ভালো হবে না। আর লাস্টে বলেছিল ওপরে ফ্রেশ ক্রিম দিতে, তো ফ্রেশ ক্রিম বাড়িতে নেই, ওর জন্য ওই ব্যাপারটাকে কি বলবো অ্যাভয়েড করেছি। বাট দেখা যাক এটা খেতে কীরকম হয়েছে। চিংড়ি মাছের সাইজ আরেকবার দেখে নাও, মাছ দিয়েই একটা গ্রাস নিই, নইলে পরে মাছগুলো ফাইল ফাইল করে চেয়ে থাকবে। দেখা যাক খেতে কীরকম হয়েছে। খুবই ভালো হয়েছে, তবে প্রবলেমটা হচ্ছে বাড়িতে যেরকম হয় আমার তো সেরকমই লাগছে। পেঁয়াজ রসুনের আলাদা করে আদার কোনো প্রভাব পেলাম না, কাজু ওটা প্রভাব ওইভাবে পাওয়া যায় না। বাট ঠিক আছে, মানে হোয়াট এভার আই এম টেস্টিং ভেরি ভেরি টেস্টি, মানে একদম ফিঙ্গার লিকিং গুড। আর নুন ঠিকঠাক হয়েছে, খুব ইম্পর্টেন্ট। ঝালটা একটু কম হয়েছে, বাট মিষ্টতা ঠিকঠাক আছে। এত ভালো খাবার খেতে পারছি সব ঈশ্বরের কৃপা। মাছের মধ্যে এইসব মাথা ফাতা ছাড়াতে গেলে একটুখানি বিরক্ত লাগে আমার, বাট ঠিক আছে, ওই বিরক্তটাকে সাইডে সরিয়ে রাখি। একটু আলু ভাজা নিয়ে নিই, চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা দিয়ে মালাইকারির একটা জম্পেশ গ্রাস। বাকিগুলো 2 গ্রাস যায়, এটা বোধহয় 3-3.5 গ্রাস যাবে। যতই হোক খাসির জন্য একটুখানি পেটে জায়গা রাখতে হয়, একটু অ্যাডেড ঝালের জন্য। জবরদস্ত, একদম ক্লিয়ার। তবে আমার যেটুকু মনে পড়ছে শ্রীলেখা যেভাবে বানিয়ে খাইয়েছিল সেটা টেস্ট একটু অন্যরকম ছিল। দ্যাট ওয়াজ অলসো ভেরি টেস্টি, এটাও খুব টেস্টি। অফকোর্স যদি কোনো খাবার খেয়ে ভালো না লাগে তার কাছ থেকে রেসিপি চাইবো কেন। সো ইয়া,
প্রত্যেকটা মানে কি বলবো, কুকের হাতের নিজস্ব একটুখানি জাদু তো থাকে, সেই জাদুটা এখানে মিসিং। বাট আবারও একই কথা বলবো, এই যে যেটা খাচ্ছি, ভেরি ভেরি গুড, ভেরি গুড। ফাইনালি মাটন, কচি পাঠার ঝাল ঝোল। গ্রেভির কালারটা একবার খালি দেখো, আরে না। আর বিকজ এটা একটা সানডে স্পেশাল মাটন, সুতরাং সুজয়ের মানে কি বলবো, ইচ্ছেটাই প্রাধান্য পেয়েছে, আলু যায়নি। বাট বয়, এটা খাওয়ার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি ঝাল ঝাল হবে খেতে, উইথ দ্য রাইট অ্যামাউন্ট অফ সাওয়ারনেস, কারণ টক দই দিয়ে ম্যারিনেট করা। পরে ফ্লেভারটাকে ব্যালেন্স আউট করার জন্য টক দই আরও দেওয়া হয়েছিল অল্প, যেগুলো আর কি রান্না করবার সময় করা হয়ে থাকে। নুনও আশা করি ঠিকঠাকই হয়েছে। অল্প কালারিংয়ের জন্য চিনি দেওয়া হয়েছিল, এবার সেটা মানে নামমাত্র, মানে 2-3 দানা চিনির, মানে যাই হোক। একটুখানি শুকনো শুকনোই হলো মাখাটা, বাট দ্যাটস ফাইন। দেখা যাক কচি পাঠার জেল্লা কীরকম, সিদ্ধ একদম প্রপার হয়েছে। উরি বাপরে, কচি পাঠার রং যদি এরকম লাল হয় তাহলে তো রেয়াজি খাওয়ার আর দরকার নেই। কোয়ালিটি একদম অ্যামেজিং। কোত্থেকে কিনেছি বলছি, দাঁড়াও একটা গ্রাস খেয়ে নিই, নইলে কি লোভ সামলানো যায়। একদম ফাটাফাটি টু দি পাওয়ার ইনফিনিটি, ব্যাপক হয়েছে খেতে, মানে আর আলাদা স্যাটিসফ্যাকশন পাচ্ছি। সে কারণটা কি ছেড়ে দাও, দিস ইজ সো ইয়াম। টক একদম ঠিকঠাক হয়েছে, যে ম্যারিনেশন হয়েছিল। তারপরে পরে যে টক দেওয়া হয়েছে দই, সেটাও একদম কাজে লেগেছে। নুন ঠিকঠাক, ঝাল একদম 16 আনা, মানে ক্রিটিসাইজ করার কোনো জায়গা নেই। বাকিগুলো দিয়ে বলেছিলাম এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এটা দিয়ে 3 থালা ভাত খাওয়া যায়, সেই লেভেলের ভালো হয়েছে। আর কিনেছি থেকে বউবাজার শিবের মন্দির ট্রামলাইন মেডিকেল কলেজের আগে। যদি তোমরা হিন্দের থেকে আসো তাহলে মেডিকেল কলেজের আগে, যদি কলেজ স্ট্রিট থেকে আসো তাহলে মেডিকেল কলেজ পেরিয়ে বাঁ হাতে পড়বে, নইলে পরে ডান হাতে পড়বে। তো সেই শিবের মন্দিরের পাশেই, মানে এক্স্যাক্ট পাশে না, ওখানেই পরপর দুখানা বাঙালি পাঠার দোকান সেরকম নামই লেখা থাকে। তার মধ্যে দেখবে দুটো দোকানের, মানে রাস্তার ওপর থেকে দুখানা দোকান দেখা যায়, বাইরেই মা কালীর মূর্তি রয়েছে, সকালবেলা পুজোও দেওয়া হয়। ওই দুটো দোকানের মধ্যে একটা দোকান বোধহয় গোপাল পাঠার ছিল। হ্যাঁ, তো মানে কি বলবো, মানে একদম soaked in a lot of legacy, a lot of tradition, a lot of history. তো সেখান থেকেই কেনা। এবং রেওয়াজি খাসির দাম এখন বোধহয় 880 টাকা করে কিলো, যেখান থেকে আমরা কিনি আর কি, মানে আমি কিনি আর কি বেসিক্যালি। এটা নিয়ে 450 টাকা করে কিলো, বাট দ্য কোয়ালিটি ইজ দেয়ার, ভেরি ভেরি ফাইন কোয়ালিটি। আর রান্নাটা হয়েছে সেরকম। আমি সেই পেছনের রান থেকেই নিয়েছি, যেখান থেকে আমি খেতে পছন্দ করি। জিলাটিনাস পিসেস হয় অল্প, সো টেস্টি। এই প্রিপারেশনের স্বাদ দীর্ঘদিন মনে তো থাকবেই, মুখেও লেগে থাকবে, ভীষণ ভালো হয়েছে। আমি তো খুব সকালবেলা উঠি ঘুম থেকে, ভোরবেলায়, মানে ভীষণই ভোরে উঠি। তো আমি যখন জিমে যাই তখন অ্যারাউন্ড 5:45 মতো টাইম থাকে, বা 5:50 মতো, তখন পুজো হয় আর কি দুটো দোকানে। কাঁসর ঘণ্টা বাজিয়ে তখনও কিন্তু ট্রামলিনের ওপর যে শিব মন্দির, সেটা কিন্তু তখনও খুলে না, কিন্তু এই দুখানা দোকান খুলে যায়। তো মহাদেব মন্দিরে মাথা শুয়ে মা কালীকে দর্শন করে প্রণাম করে জিমে ঢুকি। যা শেষ হয়ে গেল, তো কি হবে এবার? যে কোনো খারাপ জিনিস হোক ভালো জিনিস হোক, একদিন না একদিন ঠিক শেষ হয়ে যায়। ফিলোসফিক্যাল অ্যাবসলিউটলি, কিন্তু একদম সত্য। এরপর ডিনার, অ্যাজ প্রমিসড ডিনারে চলে এসেছি। লুচি, এটা হচ্ছে সেই স্পেশাল আইটেমটা। এটা হচ্ছে মুরগির মেটের একটা পেঁয়াজের ঝাল। মাটন আর ধোকা তোমরা দুপুরেও দেখেছ।
লুচি মাংস, লুচি ধোকা, লুচি মেটে, এগুলো তো মানে বাঙালি পছন্দ করে কি করে না, কি বলো? আর আমার আগের একটা ভিডিওতে একজন কমেন্টে লিখেছিলে যে আমার মেটে খাওয়া দেখে, আমি জানি না মানে কোন ব্যাপারটা ওনার মানে কি বলবো, মানে মনে হয়েছিল খারাপ, উনি অফেন্ড হয়েছিলেন। হ্যাঁ, আমি বোধহয় মেটেটা নুন দিয়ে খেয়েছিলাম, চিকেনের মেটে। তো সেটা দেখে উনি বলেছিলেন আনসাবস্ক্রাইব করলাম। তো এরকম মানে লোকজন হলে খুব মুশকিল। এনিওয়েজ, যেভাবে খাবার সেভাবে তো খেতেই হবে। সিন্স এটা হয়েছে ফ্রেশ, সুতরাং প্রথমে এটার দিকেই নজরটা দিই। মুরগির মেটে আমার বিশেষ প্রিয়, সো মাচ সো যে আমার বলতে কোনো দ্বিধা নেই যে খাসির মাংসের মেটের থেকেও মুরগির মাংসের মেটে আমার বেশি প্রিয়। একদম তেল তেল ঝাল ঝাল, পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে করা, চ্যাম্পিয়ন হবে খেতে, দেখেই তো বুঝতে পারছো। হোয়াটসে ফাটিয়ে হয়েছে, ঝাল ঝাল, নুন একদম ঠিকঠাক, রাইট ব্যালেন্স অফ সাওয়ারনেস। স্বর্গীয়। রাত্রেবেলাটা দেখাবার কোনো প্ল্যান ছিল না, সেফ লুচিটা হলো। যা হয়েছে না মেটেটা, একদম এক ঘর হয়েছে। মেটে নিয়ে নিয়ে আবার মুরগির মেটের টেক্সচার অনেকখানি আলাদা হয় খাসির মাংসের মেটের টেক্সচার থেকে, এটা অনেক বেশি সফট হয়। বরাবর মুরগির মাংসের মেট আমার খুব প্রিয়। ব্যাপক। এবার একটুখানি লুচি মাংসতে যাওয়ার আগে লুচি ধোকা দিয়ে খাই। তিনখানাই আমার মোস্ট ফেভারিট আইটেম। ধোকাটাতে তো আর সেরকম কিছু নেই, ধোকার কষা বলে কথা। আর লুচির সঙ্গে এরকম স্বাদের ধোকা কষাটা খেতে পাওয়াটা একদম ভাগ্যের ব্যাপার। ব্যাপক। মাটন নিয়ে তো নতুন কিছু বলবার নেই, যা বলবার লাঞ্চের সময় বলে দিয়েছি। এখানেও একটা নানলি রয়েছে, তবে লুচি মাংস খাচ্ছি, আহা, ভেবেই তো মানে আনন্দে দিল গার্ডেন হয়ে গিয়া। মাংসটা হয়েছিল খাসা, আহা, লুচি আর ঝাল ঝাল মাটন খেতে কিরকম, এটা বাঙালিকে আর বলতে হবে। মাটনটা হাড়টা রয়েছে, মাটন একদম ঠকে পদে, কিলার। এখানে পুরো ম্যারোটা রয়েছে নল্লির ভেতরে, যেটা থাকার কথা। আহা, ও দেখো খালি। এই স্বাদ নিয়ে কিছু বলতে যাওয়াটা ধৃষ্টতা। আচ্ছা, দুপুরবেলা আমি একটা কথা বলেছিলাম যে মাটনটা যে দোকান থেকে কিনেছি মোস্ট প্রবাবলি গোপাল পাঠার, সেটা আমি ভুলও বলতে পারি, ঠিকও বলতে পারি, আমি ঠিক জানি না, এটা বলতে আমার লজ্জা নেই, ওইটুকুনি বা জানি। তোমরা এটা লিখতে পারো যে লোকাল ছেলে হয়ে জানো না, মেনে নিচ্ছে সে ব্যাপারটা। আমি তো শিব মন্দিরের পাশে যে দোকানটা, পরপর দোকান, সেখান থেকে কিনেছি প্রথমটার থেকে। আরেকটা দোকান ছিল, সেটা বেশ কয়েক বছর আগে উঠে গেছে। সেটা হচ্ছে তোমার মানে শিব মন্দিরের অপোজিটের রাস্তাটা, মানে মেডিকেল কলেজের উল্টো দিকে। এখন ওই দোকানটা উঠে গিয়ে একটা স্যানিটারি প্রোডাক্টসের দোকান হয়ে গেছে। ওখানেও একটা মানে বাঙালি পাঠার দোকান ছিল, মোস্ট প্রবলি ওটা ছিল গোপাল পাঠার দোকান। ওয়ান্স এগেন আই এম নট শিওর। যাই হোক, খাবারের পর্বটা যখন মেটে দিয়ে শুরু করেছিলাম তখন মেটে দিয়েই শেষ করি। ডিনার ব্লকবাস্টার, লাঞ্চও ব্লকবাস্টার ছিল, ডিনারটাও ব্লকবাস্টার। এই ভিডিও শেষ হলো এতক্ষণে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে তো নিশ্চয়ই এতক্ষণে সাবস্ক্রাইব করেই রেখেছো, যদি না করে থাকো প্লিজ করে নাও।
শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশন পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে প্লিজ ওয়ার্কআউটটাও করো, তোমাদের নিজেদের ভালোর জন্যই বলছি।